বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো D8 এ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় অর্থাৎ যোগজীকরণ অধ্যায় থেকে অংশায়ন সূত্র বা ইন্টিগ্রেশন অফ পার্টস এই সূত্রটির ব্যবহার সম্পর্কে শিখব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফাংশনটি হচ্ছে x ইনটু ln of x, যার যোগজ আমরা বের করতে যাচ্ছি। আমরা ডিফারেন্সিয়েশন শেখার সময় দেখেছিলাম u একটা x এর ফাংশন, v x এর আরেকটা ফাংশন, এরা যখন গুণ আকারে ছিল তখন তাদের ডেরিভেটিভ আমরা বের করা শিখেছিলাম u প্রাইম v প্লাস u v প্রাইম এই সূত্র দিয়ে। এখন আমরা একই জিনিস শিখতে যাচ্ছি, u ইনটু v, u হচ্ছে x এর একটা ফাংশন, v x এর একটা ফাংশন, এরা গুণ আকারে আছে, কিন্তু এদের ইন্টিগ্রেশন আমরা শিখতে যাচ্ছি x এর সাপেক্ষে। তাহলে সেই সূত্রটি আসলে কি হবে সেটি আমরা আজকের এপিসোডে শিখব এবং সেই সূত্রের প্রয়োগও আমরা শিখব এই एग्जांपलটি সলভ করার মাধ্যমে। আমাদের এই সূত্রটি আমরা একটু এই অংশে দেখে নিই। u ইনটু v x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ বের করছি। সূত্রটি হবে আমাদের যে u সেটাকে আমরা লিখব, তার সাথে আমরা গুণ দেব v এর ইন্টিগ্রেশন। v কিন্তু একটা সিঙ্গেল x এর ফাংশন, সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো সহজেই। বিয়োগ আমরা ইন্টিগ্রেট করব একটা বড় অংশকে, এই ভিতরে একটা ক্যালকুলেশন করব আমরা কিছু, সেটাকে আবার আমরা ইন্টিগ্রেট করছি। ভিতরে আমরা কি ক্যালকুলেশন করব? আমরা এখানে v কে ইন্টিগ্রেট করেছিলাম, এখানেও আমরা v কে আরেকবার ইন্টিগ্রেট করব এবং তার সাথে গুণ দেব u কে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কিচ্ছু করিনি, u কে আমরা ইন্টিগ্রেট করিনি, u কে আমরা ডিফারেন্সিয়েট করিনি, ডিফারেন্সিয়েশন বের করিনি u। তাই এবার আমরা u ডিফারেন্সিয়েশনটা এখানে দিই। তাহলে দেখো বন্ধুরা, u কে কিন্তু আমরা একবারও ইন্টিগ্রেট করছি না, আবার v কে কিন্তু আমরা একবারও ডিফারেন্সিয়েশন বের করছি না v এর। আমরা v কে অলওয়েজ ইন্টিগ্রেট করছি, এখানে একবার, এখানে একবার, আর u কে আমরা কি করছি, এখানে একবার ডিফারেন্সিয়েশন বের করছি u, আর এখানে জাস্ট u কে গুণাকার দিচ্ছি। তার মানে তোমরা যে সূত্রটি দেখলে, এই সূত্র থেকে তোমরা ক্লিয়ার হয়ে গেলে u কে আমরা ডিফারেন্সিয়েশন করছি কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু করছি না, আর v কে আমরা ডিফারেন্সিয়েশন করছি না কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু করছি, এখানে ডিফারেন্সিয়েশন করছি, রাইট? তার মানে কি? তার মানে u এবং v আমাদের দুটো ফাংশন তো গুণ আকারে থাকবে, যেমন এখানে আছে x একটা ফাংশন গুণ ln x একটা ফাংশন। তার মানে আমরা u হিসেবে কাকে ধরব? u হিসেবে এমন ফাংশনকে ধরব যাকে আসলে ডিফারেন্সিয়েশন করা যায় বা ডিফারেন্সিয়েশন করা ইজিয়ার, ইন্টিগ্রেশন করা একটু ডিফিকাল্ট। আর v হিসেবে আমরা ওই ফাংশনটাকে ধরব যাকে ইন্টিগ্রেশন করাটা ইজিয়ার বা ইন্টিগ্রেশন করা যায় কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায় না, অথবা ডিফারেন্সিয়েশন করাটা খুবই ডিফিকাল্ট। তাহলে uv কিন্তু আমাদের ধরা শিখতে হবে। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করার সময় uv ধরা শিখতে হতো না, কারণ আমরা u কে ডিফারেন্সিয়েট করতাম একবার, আর v কে একবার করতাম। এখানে কিন্তু একটা ফাংশনকে আমরা শুধু ইন্টিগ্রেট করছি, একটা ফাংশনকে আমরা শুধুমাত্র অন্তরজ বের করছি। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আমরা uv ধরব। এই uv ধরার একটা সহজ পদ্ধতি তোমরা লিয়েট শব্দটির মাধ্যমে মনে রাখতে পারো। লিয়েটের l দ্বারা বোঝায় লগারিদমিক ফাংশন, i দ্বারা বোঝায় ইনভার্স ফাংশন, এবং ইনভার্স বলতে এখানে আমরা আসলে ট্রিগোনোমেট্রি ইনভার্স বোঝাচ্ছি, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। a দ্বারা বোঝায় অ্যালজেব্রাইক ফাংশন,
টি দ্বারা বোঝায় ট্রিগোনোমেট্রি ফাংশন, এবং ই দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল, যেমন e টু দ্য পাওয়ার x বা e টু দ্য পাওয়ার x এর কোনো রাশি। তাহলে যখনই আমরা দেখব আমাদের দুটো ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশন এই লিয়েট শব্দের প্রথম দিকে আছে, লেটারটা প্রথম দিকে আছে, সেটাকে আমরা ধরবো u। যেমন ধরো আমাদের এখানে x ln x ছিল, x একটা অ্যালজেব্রাইক ফাংশন এখানে অবস্থান করছে, আর ln x একটা লগারিদমিক ফাংশন এখানে অবস্থান করছে। তাহলে কোনটা আগে আছে? দেখো l কিন্তু a এর আগে, তাহলে ln x কে আমরা আসলে এখানে u ধরব আমাদের ওই एग्जांपलের জন্য, আর এটা হচ্ছে পরে, তাহলে x কে আমরা ধরব v। এভাবে তোমরা লিয়েট শব্দটি মনে রেখে খুব সহজেই আসলে কাকে u ধরতে হবে আর কাকে v ধরতে হবে সেটা বের করতে পারবে। এখন চলো আমরা আমাদের এই সূত্র এবং এই শর্ট হ্যান্ড রুলের মাধ্যমে আমাদের x ln x এই ফাংশনের ইন্টিগ্রেশন বের করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, শুরুতেই আমরা বলে নেই আমাদের u আর v কে। আমরা দেখলাম লিয়েটের এই লগারিদমিক ফাংশনটা হচ্ছে এখানে অবস্থান করছে, অ্যালজেব্রাইকটা এখানে অবস্থান করছে, এটা আগে, তার মানে ln x কে আমরা u ধরব। এবং তোমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারো যে ln x কে যেহেতু আমরা u ধরছি, তাহলে ln x এ কিন্তু আমরা একবারও ইন্টিগ্রেশন বের করব না ln x এর, এবং ln x এর ইন্টিগ্রেশন বের করা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু ln x এর ইন্টিগ্রেশন আসলে জানি না, কিন্তু ln x এর ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা খুব সহজেই জানি 1/x। এই দেখতে পাচ্ছ যে আমরা এমন ফাংশনকে u ধরছি যাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে না, আর আমরা v ধরব কাকে? এমন ফাংশনকে যাকে ইন্টিগ্রেট করাটা সহজ। x কে ইন্টিগ্রেট করা কিন্তু খুবই সহজ, x²/2। আচ্ছা, আমি u v আমরা ধরে ফেললাম। এবার আমরা কি করব দেখো, আমাদের যে সূত্র u v dx, সূত্রটা কি ছিল? u v dx মাইনাস, এবার u কে ডিফারেন্সিয়েশন বের করে তার সাথে গুণ দেব v এর ইন্টিগ্রেশন, এবং পুরো অংশটুকে আবার তাহলে এবার লক্ষ্য করো আমরা কি করতে পারি। আমাদের এই ফাংশনটা আসলে কি ছিল? u ছিল ln x, v ছিল শুধু x dx। আমরা এটা দেখে সূত্র ফেলতে পারি, বা সূত্র না লিখে আমরা সরাসরি সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারতাম। u হচ্ছে আমাদের এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের v। তাহলে আমরা u জায়গায় ln x লিখলাম, ইন্টিগ্রেশন করব কাকে? x কে, মাইনাস u কে এবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে ddx অফ ln x ইনটু v কে এখানে আরো একবার ইন্টিগ্রেট করছি, পুরো অংশটাকে আমরা ইন্টিগ্রেট করছি। তাহলে এবার দেখো আমাদের এখানে x কে ইন্টিগ্রেট করলে আসবে x²/2, আর পাওয়ার 1 এক বেড়ে যাবে, পাওয়ার হয়ে যাবে 2, সেটা আবার ডিভাইড করতে হবে ইনটু ln x, মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 1/x ইনটু x কে ইন্টিগ্রেট করলে আমরা তো বললামই x²/2 আসবে। পুরো অংশকে আমরা কিন্তু দেখতে পাচ্ছ বাইরে আরেকবার ইন্টিগ্রাল সাইন আছে, এখান থেকে x আর এখান থেকে কেটে শুধু একটা x থাকছে, এটা নেগেটিভ হাফ x, তার মানে x²/2 ln x, এখান থেকে নেগেটিভ হাফ আমরা বাইরে নিয়ে আসতে পারি, এবং ইন্টিগ্রেশন করছি কার? ইন্টিগ্রেশন করছি x এর শুধু, তাহলে x এর ইন্টিগ্রেশন করলে আমরা তো বললামই x²/2 আসবে, প্লাস যেটা আর কোনো ইন্টিগ্রাল সাইন নেই, সব ইন্টিগ্রেশন ডান, আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c যোগ করে দেব, এখানে 2 আর 2 গুণ করলে দেখতে পাচ্ছ যে 4 আসবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই অংশায়ন সূত্র, যাকে আমরা বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস, পার্ট বাই পার্ট আমরা ইন্টিগ্রেশন করছি, এই সূত্রটিও বুঝতে পেরেছো, এবং সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে u আর v ধরতে হয়, এবং
এবং সেই সূত্রের প্রয়োগটি আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে তোমাদের দেখালাম। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশায়ন সূত্র ব্যবহার করে আমরা আরো একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমাদের এখানকার ফাংশনটি হচ্ছে e⁻x sin x। আমরা প্রথমেই u আর v কে ডিফাইন করে ফেলি। দেখো, আমরা আমাদের শব্দ যেটা আমরা মনে রাখতে বলেছিলাম, ধরো একটা শর্ট হ্যান্ড রুল, ক্রিয়েট এর e⁻x এর এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এটা হচ্ছে এখানে করছে sin x হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটা হচ্ছে ঠিক তার আগেই। তার মানে থিটা হচ্ছে আমাদের u হবে আর এটা হচ্ছে v হবে। তার মানে sin x হচ্ছে আমাদের u এবং e⁻x হচ্ছে আমাদের v। তার মানে sin x কে আমরা কখনোই ইন্টিগ্রেট করব না এবং e⁻x কে আমরা কখনোই e⁻x এর ডিফারেন্সিয়েশন বের করব না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের ফাংশনটাকে একটু ঘুরিয়ে লিখি, যদিও সেটা লেখাটা জরুরি নয়, তাও সূত্রের অ্যাপ্লিকেশন যাতে কোনো ভুল না করি, স্মুথ হয়, সেজন্য আমরা ইউ কে আগে লিখলাম এবং ভি কে পরে লিখলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা আমরা শুরু করে দেই। দেখো কি লেখা যায়, u ইনটু v dx। তাহলে u রেখে আমরা ইন্টিগ্রেট করব v কে, সূত্র আমরা অ্যাপ্লাই করছি মাইনাস, এবার u কে আমরা ডিফারেন্সিয়েট করব ইনটু এই v কে আরো একবার ইন্টিগ্রেট করব। এখানে পুরো অংশটুকুকে এদের ক্যালকুলেশন শেষ হওয়ার পরে আমরা একবার ইন্টিগ্রেট করব। ওকে, তাহলে দেখো এখানে আমি বারবার u লিখেছি, u যে আসলে লেখা উচিত ছিল sin x, সেটা রিপ্লেস করে দিচ্ছি sin x। রাইট, তাহলে এখানে sin x থাকুক, e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x এবং ইন্টিগ্রেশনও আলটিমেটলি e⁻x। তাহলে এখানে e⁻x মাইনাস sin x এর এবার আমরা ডিফারেন্সিয়েশন বের করব, হয়ে যাবে cos of x ইনটু e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x। কিন্তু মনে রাখতে হবে বাইরে কিন্তু একটা ইন্টিগ্রাল সাইন থেকে যাবে। ওকে, এবার দেখো বন্ধুরা, আমাদের এই অংশে কোনো ইন্টিগ্রাল সাইন নেই, কিন্তু এই অংশে ইন্টিগ্রেশন করছি আমরা cos x ইনটু e⁻x কে। আবারও কিন্তু অনেকটা এটার মতোই, কিন্তু এখানে ছিল sin x, এখানে cos x। এখানেও কিন্তু x এর দুইটা ফাংশনকে আমরা গুণ আকারে থাকার পরে তাদের ইন্টিগ্রেট করছি। মানে আরো একবার কিন্তু এখানে অংশায়ন সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা তোমরা দেখছো বন্ধুরা, এই গাণিতিক সমস্যায় আমরা অংশায়ন সূত্রকে একাধিকবার ব্যবহার করছি। এখানে ব্যবহার করব, মাইনাসটা ঝামেলা করতে পারে, তো এটাকে বাইরে রেখে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের অংশায়ন সূত্রটা অ্যাপ্লাই করি। আবারও এটা কিন্তু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাই এটাকে ইউ ধরবো এবং এটা এক্সপোনেনশিয়াল পরে আসছে, তাই এটাকে ভি ধরবো। তাহলে সূত্রটা হচ্ছে কি, ইউ কে রেখে তার সাথে গুণ দেব ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ কে এবার আমরা ডিফারেন্সিয়েট করব, তার সাথে গুণ দেব ভি এর ইন্টিগ্রেশন এবং এই আমি যে থার্ড ব্র্যাকেট ইউজ করছি এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এবং এই পুরো জিনিসটাকে কিন্তু আমাদের ইন্টিগ্রেট করতে হবে আরেকবার। থার্ড ব্র্যাকেট এখানে শেষ হচ্ছে এই মাইনাস এর পুরো অংশ। ওকে, এরপরে দেখো আমরা এখানে লিখলাম sin x e⁻x মাইনাস, থার্ড ব্র্যাকেটটা আমরা স্টিল রাখছি, cos x e⁻x, cos x তো cos x e⁻x ইন্টিগ্রেট করলে e⁻x মাইনাস cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আর পেয়ে যাবেন নেগেটিভ sin x, নেগেটিভ sin x
এবং e টু দ্য পাওয়ার x ইন্টিগ্রেট করলে e টু দ্য পাওয়ার x পুরো অংশটুকু আমরা ইন্টিগ্রেট হচ্ছে এবং থার্ড ব্র্যাকেট এখানে শেষ হচ্ছে এই থার্ড ব্র্যাকেট। ওকে, এরপরে বাকি ক্যালকুলেশন আমরা একটু এই সাইডে করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা এখান থেকে লিখতে পারি e টু দ্য পাওয়ার x কে আগে লিখলাম sin x, এখান থেকে দেখো মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে e টু দ্য পাওয়ার x cos x, এখানে দেখো এই মাইনাস কে বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস e টু দ্য পাওয়ার x sin x, integration of sin x into e to the power x। এখানে শেষ হচ্ছে। এখন দেখো বন্ধুরা, আমরা মাইনাস দিয়ে এবার আমরা এই থার্ড ব্র্যাকেট উঠিয়ে ফেলি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস e to the power x cos x মাইনাস এ প্লাস এ মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x into e to the power x dx। দেখো বন্ধুরা, আরো একবার কিন্তু আমাদের ফাংশন সূত্র এখানে অ্যাপ্লাই করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটার ইন্টিগ্রেশনই শুরুতে বের করতে চাচ্ছিলাম, ইন্টিগ্রেশন অফ sin x into power x dx। এখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে আমরা কাজ করতে পারি। আমরা আসলে কি করলাম না তখন, আমরা তখন sin x into e to the power x dx এইটা যোগজ বের করার জন্য একটা ক্যালকুলেশন করলাম, করে আসলে কি পেলাম, করে পেলাম e to the power x sin x minus e to the power x cos x minus integration of sin x into e to the power x dx। এখন আমরা যদি এখানে আরেকবার ওই সেম সূত্র অ্যাপ্লাই করি, তখন আবার এই অংশটা আবার পাবো, আবার সেম সূত্র অ্যাপ্লাই করলে আবার এই অংশটুকু পাবো, এভাবে কিন্তু আসলে ক্যালকুলেশন শেষ হবে না। তাই আমরা যেটা করতে পারি, এই মাইনাস এই অংশটুকুকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে আমরা কি পেয়ে যাব, ইন্টিগ্রেশন অফ sin x e to the power x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin x e to the power dx। তার মানে দুইটা পেয়ে গেলাম। তার মানে আলটিমেটলি এটাকে ডান পাশে নিয়ে আসলে আমরা লিখতে পারি 2 into sin x into e to the power x dx। আর আমাদের বাম পাশে আর ডান পাশে আমরা পেয়ে যাব e to the power x, এটা কিন্তু আমরা নিয়ে গেছি অলরেডি বাম পাশে, ডান পাশে থাকবে এইটা আর এইটা। তো এখান থেকে e to the power x যদি কমন নেই, আমরা পেয়ে যাব sin x minus cos x। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই অংশটুকু মান বের করতে যাচ্ছিলাম। আমরা এখন দুই দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলে আলটিমেটলি আমরা পেয়ে যাব sin x into e to the power x এর ইন্টিগ্রেশন, তার ভ্যালু কত হবে, half e to the power x sin x minus cos x। এবং দেখো এখানে কিন্তু কোনো ইন্টিগ্রেশন আর বাকি নেই, আমরা এই অংশটুকু বের করতে যাচ্ছিলাম, অর্থাৎ sin x into e to the power x এর যোগজ, সেটা আমরা পেয়ে গেলাম। তাই আমরা একটা ইন্টিগ্রাল সাইন দিয়ে দেব, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।